আমরা আগের দিন জিডিপি পর্যন্ত ক্লাস করেছিলাম। আজকে আমরা জিডিপি পর থেকে স্টার্ট করছি। দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। আজকে আমি করছি কলেজে আইডিসি ইকোনমিক্স এর। আমি ম্যাক্রো ইকোনমিক্স, এলিমেন্টারি ম্যাক্রো ইকোনমিক্স শুরু করেছি। ম্যাক্রো ইকোনমিক্স এর ন্যাশনাল ইনকাম করা হচ্ছে, সেখানে জিডিপি। দেখো, জিডিপি পরে হচ্ছে জিএনপি। আমাকে বলো, ডি থেকে এন হয়ে গেলে কি করতে হয়? আমি আগের দিন শিখিয়েছিলাম জি। ডি থেকে এন হয়ে গেলে কি করতে হয়? করতে হবে আমাদের, যেটা করতে হবে, জিএনপি ইজ ইকুয়াল টু হবে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ইনকাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বাংলাতে যেটাকে বলছিলাম বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। বিদেশ থেকে প্রাপ্ত উপাদানের নিট আয়। বিদেশ থেকে প্রাপ্ত উপাদানের নিট আয়। বিদেশ থেকে প্রাপ্ত উপাদানের নিট আয়। ঠিক আছে, এইটা আমরা কি করবো? ক্লাস করবো। এবার আমরা বুঝবো যে কেন হচ্ছে। ধরো, আমরা আগের দিন আলোচনা করছিলাম এইটাকে আমরা বলছিলাম ইন্ডিয়া, ভারতবর্ষ, যেখানে কারা আছে? ভারতীয়রাও আছে, আবার বিদেশিরাও আছে। ভারতীয় বিদেশি দুই ধরনের লোকই আছে ভারতে, এবং দুজনরাই কাজ করছে, দুজনরাই উৎপাদন করছে। আমরা জিডিপিতে ধরেছিলাম ভারতের যা উৎপাদন হচ্ছে পুরোটাই জিডিপির মধ্যে আসছিল। পুরো সব দ্রব্যগুলোকেই নেব, তার কি নেব? তার অর্থমূল্য বা মানি ভ্যালু ক্যালকুলেট করব কোথায়? এই জিডিপি। এবার জিএনপি তে কি করব? দেখো, এইটা ধরো বিদেশ, বিদেশ। এবার ভারতের কিছু লোক বিদেশে আছে। এখানে কি আছে? এখানে কারা আছে? ইন্ডিয়ান পিপল রয়েছে, ইন্ডিয়ান পিপল, ফরেনার, দুটো টাইপই রয়েছে। ঠিক তো? বিদেশে তো ফরেনার রয়েছে, সঙ্গে ইন্ডিয়ানও, আমাদের দেশের লোকও বিদেশে গিয়ে কাজ করছে। বুঝছো? বলো হ্যাঁ কি না বলবে। বুঝতে পারলে থাম দেখাবে। হ্যাঁ, আমি একটু আস্তে কথা বলছি, মেয়েটার সামনে ঘুমোচ্ছে, যতটা মানে আস্তে কথা বলা যায় আর কি, না হলে ও ঘুম থেকে উঠে যাবে। যাই হোক, এবার এইবার আমরা যেটা করবো, দেখো, আমাদের দেশে যারা বিদেশি কাজ করছে, আমাদের দেশে যেসব ফরেনাররা কাজ করছে, তারা যে টাকাটা ইনকাম করছে, সেই ইনকামের টাকাটা সে আমাদের দেশে রাখবে নাকি তার নিজের দেশে পাঠিয়ে দেবে? ধরো, আমার দেশে কেউ বিদেশি লোক কাজ করছে, সে যে টাকাটা রোজগার করছে, তার খাওয়া খরচা থাকা খরচা বাদ দিয়ে যে টাকাটা থাকবে, সে আমাদের দেশেই রাখবে নাকি তার বিদেশে তার ফ্যামিলির কাছে পাঠাবে? ফ্যামিলির কাছে পাঠাবে। তো বিদেশিদের উপার্জনটা কোথায় চলে যাবে? বিদেশে চলে যাবে, তাই তো? এইবার আমাদের দেশে, আমাদের দেশের লোক বিদেশে যারা কাজ করে, তারা কি করবে? তাদের, ইন্ডিয়ান পিপল যাদের, বিদেশিদের ইনকাম, বিদেশিদের, একটু বড় করে ছকটা করলে ভালো হতো, গোলটা করলে। দেখ,
আমরা এখন আলোচনা করব যেখানে যেটা ব্যাপারটা ছিল, এখানে কি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর ফরেনার দুজন বেরিয়েছিল। ইন্ডিয়ানের ইনকাম অফ ইন্ডিয়ান বা ভারতীয়দের আয়, ভারতীয়দের আয়, আর একটা হচ্ছে ফরেনারদের আয়। ফরেনারদের আয় কোথায় যাবে? বিদেশে চলে যাবে। আবার সেম ভাবে এখানে ইন্ডিয়ান পিপলদের যে ইনকাম বা আয়, সেটা কি হবে? সেটা চলে আসবে আমাদের দেশে। সেম ভাবে এটা বুঝতে পারছো? আগে আমরা শেষ করেছিলাম যে ফরেনার যারা আমাদের দেশে কাজ করছে তাদের টাকা আমাদের দেশে থাকবে না, তারা নিয়ে চলে যাবে। আবার যারা হচ্ছে আমাদের দেশের লোক বিদেশে গিয়ে কাজ করছে, তারাও কি করবে? বিদেশে টাকাটা রাখবে না, আমাদের দেশে নিয়ে আসবে। বোঝা গেল? এইটার ফুল ফর্ম হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবরড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবরড। এটা ব্যাপারটা বোঝো কিরকম দাঁড়াচ্ছে। এবার এই যে এবার দেখো এখানে তার মানে কি হচ্ছে, আমরা যেটা করব জিডিপির সাথে অ্যাকচুয়ালি প্লাস করব বিদেশ থেকে প্রাপ্ত ভারতীয়দের আয় মাইনাস ভারত থেকে প্রাপ্ত বিদেশিদের আয়। ব্যাপারটা বুঝলে কি করছি? এইটাকে আমরা বলছি নেট ফ্যাক্ট। নেট শব্দটা থাকলে আমাদেরকে কি করতে হয়? বিয়োগ করতে, সাবট্রাক্ট করতে আছে। এখানটাতে এটা যারা ইংলিশ ভার্সনদের জন্য বলে দিচ্ছি, বিদেশ থেকে প্রাপ্ত ভারতীয়দের আয়, ইনকাম অফ ইন্ডিয়ান এইটাকে আমরা ছোট করে লিখতে পারি এনআরআই। এনআরআই কি লিখলাম? এনআরআই মানে হচ্ছে নন রেসিডেন্ট মানে একজন যে কিনা, এটা সব এনআরআই কিন্তু বিদেশে রোজগার করে না। তাহলে ইনকাম অফ ইন্ডিয়ান who earn from abroad, ABOARD। আর একটা আমরা মাইনাস ভাবে করব, ইনকাম অফ ফরেনার who earn from ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া দিয়ে বুঝছি, যেই দেশের হবে সেই দেশটা আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? নেট মানে আমরা বিয়োগ করব, এখানে বিয়োগটা করেছি, দেখতে পাচ্ছি যে মাইনাস করেছি। এবার ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বলতে চাইছে যে দেখো কোন লোক, ধরো বিদেশের আমার দেশের জমি, আমি কি করলাম, জমিটা আমরা জেনারেলি পাবো না। ধরো একজন লেবার বিদেশে গিয়ে কাজ করছে, সে কি পাবে? লেবার কি পায় আগের দিন সম্ভবত লিখিয়েছিলাম,
আগের দিন কি ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনটা বলে দিয়েছিলাম? হ্যাঁ, অন্য কোনো একদিন বলেছিলাম তোমাকে, তুমি তখন বললে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে বললে, তাই না? হুম। ল্যান্ড কি পাবে? ল্যান্ড পাবে রেন্ট। ও আগের দিনই করাছিলাম, ল্যান্ড পাবে রেন্ট। এবার ধরো কোনো লেবার আমার দেশে এসে কাজ করছে, সে কি পাবে? ওয়েজ, মজুরি পাবে। তো ফ্যাক্টর ইনকাম বলতে চাইছে এইগুলো তো এক একটা ফ্যাক্টর। ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এইগুলো এক একটা উপাদান। এই উপাদানগুলোরই আয়, উপাদানগুলোর আয়কেই নেওয়া হচ্ছে। এবার কোন দেশের মূলধন, ধরো বিদেশি কোনো লোক তার টাকা আমাদের দেশে কাজে লাগিয়েছে, আমাদের কোনো কোনো লোককে কোনো সংস্থাকে ব্যবসা করার জন্য হতে পারে, বা উৎপাদন করার জন্য বিদেশি লোক কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো সেক্ষেত্রে সে কি নিয়ে যাবে? কেউ যদি ক্যাপিটাল দেয়, ইনভেস্টমেন্ট করে, তাহলে সে কি নিয়ে যাবে বলো? ইনভেস্টমেন্টের কি ছিল? ক্যাপিটাল, ক্যাপিটাল কি পায় আগের দিন লিখিয়েছিলাম দেখো, সুদ বা ইন্টারেস্ট। সুদ বা ইন্টারেস্ট আগের দিন দেখো, আমি এখানটা আরেকবার লিখে দিচ্ছি। ল্যান্ড বা জমি, জমি কি পাবে? জমি পাবে খাজনা বা রেন্ট। লেবার, লেবার কি পাবে? লেবার মানে শ্রমিক, কি পাবে? মজুরি বা ওয়েজ। ক্যাপিটাল, ক্যাপিটাল বা ক্যাপিটাল বা হচ্ছে কি জানো বলো? মূলধন, মূলধন পাবে সুদ বা ইন্টারেস্ট। আর অর্গানাইজেশন, অর্গানাইজেশন বা সংগঠন, সে কি পাবে? মুনাফা বা প্রফিট। এবার দেখো, আমি তো বিদেশে আমার কোনো জমিকে কাজে লাগাতে পারবো না। কোনো জমি, কেউ বিদেশে গিয়ে কাজ করছে, কোনো জমি তো হবে না, মোটামুটি হতে পারে শ্রমিক গিয়ে কাজ করছে, সে ওয়েজ নিয়ে আসবে। ক্যাপিটাল, কেউ আমার দেশের লোক বিদেশে কোনো মূলধন দিয়েছে, সে ইন্টারেস্ট পাবে। আমার দেশের কোনো অর্গানাইজেশন বিদেশে গিয়ে কাজ করছে, সে প্রফিটটা নিয়ে আসবে। এবার বিদেশে যেগুলো পাচ্ছি, বিদেশ থেকে যেগুলো পাচ্ছি সেগুলোকে প্লাস করব, আর যেগুলো বিদেশকে আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে সেগুলোকে, ফরেনারকে যেগুলো দিয়ে দিতে, ফরেন কান্ট্রিকে যেগুলো দিয়ে দিতে হচ্ছে সেগুলোকে মাইনাস করব। এইটাকে আমরা বলছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বাংলাতে এটাকে আমরা বলছিলাম নেট উপাদানের, বিদেশ থেকে প্রাপ্ত উপাদানের নিট আয়। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে এমপি। এমপি আমরা এটা কনভার্ট করে এমপি লিখে দিলাম। জিএনপি এফসি, তুমি আমাকে দেখে বলবে এফসি হলে কি করতে হয়? এফসি হলে কি করতে হয়? এমপি থেকে এফসি হলে কি করতে হয়? এমপি থেকে এফসি করার জন্য আমাদেরকে করতে হবে মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। দেখো আগের দিন পড়িয়ে দিয়েছিলাম। ইনডিরেক্ট ট্যাক্স মানে এখানে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সের বাংলা কি বলো? পরোক্ষ কর প্লাস ভর্তুকি, মাইনাস পরোক্ষ কর ভর্তুকি। ওকে, এবার এইটা আমাদের গেল জিএনপি। জিএনপির পর আমরা যেটা করব, এতটা হয়ে গেছে, এতটা হলে বলবে আমি করব এনডিপি। জিডিপি থেকে এবার এনডিপি করব, মানে সেটাই ছেড়ে দেবো, চেষ্টা করছি। দেখো, জিডিপি থেকে আমরা এবার জিডিপি থেকে এনডিপি করব। এন, দেখ, এবার জিডিপি থেকে আমরা চলে যাচ্ছি এনডিপি তে। তুমি একটু খাতা দেখে বলো যে
আমরা এখন চেঞ্জ করেছি কোথায়, জি, ভালো করে দেখো, জি, এই সরি, এন ডি পি, ডিটা ডি আছে, জি থেকে এন চলে গেছি, জি থেকে এন চলে গেছি, তাহলে কি করতে হয় দেখো, জি থেকে আমরা যদি এখানে অ্যাকচুয়ালি জি থেকে আমি এনে গেছি, ডিটা ডি আছে, পিটা পি আছে, তাহলে জি থেকে এনে গেলে আমাদের করতে হয় মাইনাস ডিপ্রিসিয়েশন, অবচয়, অবচয় বিয়োগ করে দিতে হয়। দেখো এনডিপি, এনডিপি, এনডিপি ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা আমি আগে এটা কোথায় লিখিয়ে দিলাম না, ওই জিএনপি, জিএনপির ফুল ফর্ম লেখাই নি, জিএনপির ফুল ফর্ম হচ্ছে, লেখো ক্রস ন্যাশনাল, ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যেখানে জিএনপি লিখেছো ওখানে লিখে রাখো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, লেখা হলে বলবে। আমরা এখানে করছি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে চেঞ্জ কি হয়েছে, জি থেকে এনে গেছে, নেট মানে আমি কি বলেছিলাম, কিছু না কিছু বিয়োগ করতে হবে, কিছু না কিছু সাবট্রাক্ট করতে হবে, এখানে কি সাবট্রাক্ট করব, দেখো এনডিপি, এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস কি হয়েছে মাম্মা, ডেপ্রিসিয়েশন। আমি যাব কিছু কাছে শেষ না, আমি তো পুরোটা, ওখানে একটা অবচয়, এটার বাংলা হচ্ছে অবচয়। আমরা কি করব, অবচয়গুলোকে বিয়োগ করে দেবো, মানে ক্ষয়ক্ষতি বাবদ যে টাকা পয়সা খরচা হয়েছে সেইগুলো আমাদের ইনকাম হলেও সেটা আমাদের অকারণ খরচা হয়ে গেছে, আমাদের আলাদা, মানে কি বলবো, আমরা ইনকাম করি কেন, খাবো, খাওয়া দাওয়া করবো, ভালো কিছু কিনবো, ব্যবহার করব, কিন্তু পুরনো জিনিস, খারাপ হয়ে যাওয়া জিনিসকে যদি রিপেয়ার করতে খরচা হয়, সেটাতে তো আমি নতুন কিছু পাচ্ছি না, তাই ওইটাকে আমরা বলবো অবচয়, ক্ষয়ক্ষতি বাবদ যে খরচা হয় সেটাকে আমরা বলবো অবচয় বা ডেপ্রিসিয়েশন, ওটা ইনকাম থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এফসি করতে গেলে দেখ, জিডিপি এনপি ইজ ইকাল টু, এনডিপি এনপি ইজ ইকাল টু জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন, শুধু ডি লিখ। এইবার যদি আমরা এনডিপি এফসি করে দিই, এফসি করার জন্য সেম আমরা আগে যেটা করছিলাম সেটাই করব, মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস কি ছিল, নেট ইনডিরেক্ট ট্যাক্স, নেট ইনডিরেক্ট ট্যাক্স প্লাস কি ছিল, সাবসিডি। এমপি থেকে এফসি তে গেছে, এটা হচ্ছে এমপি থেকে এফসি তে যাওয়া, দেখে মনে হচ্ছে এফসি থেকে এমপি তে গেছে, তা কিন্তু না, এমপি থেকে এফসি তে গেছে, মানে এমপি কে ক্যালকুলেশন করে আমরা এফসি বের করার চেষ্টা করছি। কি করব, আমরা সব সময়ের জন্য একই, এমপি থেকে এফসি তে গেলে নেট ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি হয়ে গেল। এতটা হয়েছে বলো, এইবার এইবার আমরা করব এন এন পি, ভালো করে দেখ, জিডিপি থেকে যদি এন এন পি করি, মানে জিটাও চেঞ্জ হয়ে এন হয়েছে, ডিটাও চেঞ্জ হয়ে এন হয়েছে, পিপি আছে, তাহলে কি হয়, জি থেকে প্রথমে দেখো, জি থেকে এন করতে গেলে আমাদের কি করতে হয়, ডেপ্রিসিয়েশন মাইনাস, প্রথমে করলাম জিডিপি থেকে, আচ্ছা এনএনপি ফুল ফর্ম কি, নেট, নেট বাংলাতে লিখে নি, এন এর মানে হচ্ছে ন্যাশনাল, জাতীয়, পি মানে হচ্ছে প্রোডাক্ট, মানে হচ্ছে উৎপাদন। আচ্ছা এনএনপি প্রথমে যদি আমি যদি
এন জি থেকে এনে যাচ্ছি, জি থেকে এনে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, জি থেকে এনে যাচ্ছি, ডেপ্রিসিয়েশন মাইনাস 4। এরপরে যেটা বলছে, এরপরে আমাদের বলেছে কি, তারপরে ডি থেকে এনে, তুমি একটু খাতা দেখো, এক্ষুনি করিয়েছি, ডি থেকে এনে গেলে কি করতে হবে আমাকে বলবে। দেখো জিডিপি থেকে যখন জিএনপি তে গেছি, ডি থেকে এনে গেছি, দেখতে পাচ্ছ, তখন কি করেছিলাম বলো? দেখ, এটার পরে আমরা কি করব, এখানে আমরা ভালো করে বলছো, আমরা শুধু ডি থেকে এনে যাচ্ছি, আর কোনো চেঞ্জেস নেই, ডি থেকে এনে যাচ্ছি, ডি থেকে এনে যাওয়ার জন্য আমাদেরকে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড করতে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের এনএনপি থেকে, এই জিডিপি থেকে এনএনপি। এইবার আমরা যদি এখানে এনএনপি এমপি ইজ ইকুয়াল টু জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ, আর কিছু চেঞ্জেস নেই, এমপি তে কোনো প্রবলেম নেই। এফসি করতে গেলে আমাদের আর একটা নতুন কি করতে হবে, তুমি এবার দেখে বলো, এফসি করতে গেলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেম জিনিসটাই এখানে হবে। আমরা দেখো এই সেমটা আগে বসিয়ে দেব, জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ, তারপর কি হয়ে যাবে, মাইনাস নেট নেট ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। এটা হয়ে গেলে বলবে একদম। এবার জিডিপি থেকে আমি আবার একবার তোমাকে ছোট করে রিভিশন দেব, আশা করছি তারপরে আর অসুবিধা হবে না, এটা হয়ে গেলে বলবে। দেখ, প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি আবারও আগের দিন যেটা করিয়েছিলাম সেই জিনিসটা লিখে দেব। সেটা হচ্ছে প্রথমে জিডিপি, এই ডিটা যদি এন হয়ে যায়, জিএনপি যদি হয়ে যায়, তাহলে মানে ডি থেকে যদি এনে যায়, মানে ডোমেস্টিক ডোমেস্টিক থেকে ন্যাশনালে যদি যায়, ডোমেস্টিক থেকে ন্যাশনালে যদি যায়, ভালো করে দেখ, ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলে কি করতে হবে, প্লাস এন এফ আই এ করতে হবে। ঠিক আছে, এইবার এটা লেখো, এইবার হচ্ছে জিডিপি এন ডিপি, এখানে কি হয়েছে, জি থেকে এন, খেয়াল করি, হ্যাঁ, মাইনাস ডেপ্রিসিয়েশন, ক্রস থেকে নেটে গেলে করতে হয় মাইনাস ডেপ্রিসিয়েশন, আর এমপি থেকে এফসি তে গেলে কি করতে হয়, মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্স, মানে পরোক্ষ কর বিয়োগ করব, আর কি করব, আর এখানে প্লাস করব সাবসিডি। ঠিক আছে, হলো, এই এই তিনটে জিনিস লেখা হলে বলবে। আচ্ছা, এই জিনিসটা তুমি পরে করবে, আমি আগে করে নিচ্ছি। ঠিক আছে, যদি এমপি থেকে এফসি তে যাচ্ছি, কি করতে হবে বলো? এই তিনটে জিনিস, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বলো। এমপি থেকে এফসি তে গেছি, কি করতে হবে, কোনটা হবে, এক না 2 না 3? হবে 3 হবে। তাহলে আমরা এখানে লিখছি মাইনাস এনআইপি প্লাস সাবসিডি। ঠিক আছে, এইদিকে করছি জিএনপি এমপি, এমপিটা এমপি আছে কিন্তু জিএনপি তে চলে গেছে, তাহলে কি হবে, কোনটা হবে, 1 2 3 কোনটা হবে, ডি থেকে এন, ডোমেস্টিক থেকে ন্যাশনাল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল কি করব, তাহলে হবে যে প্লাস এন এফ আই এ, প্লাস এন এফ আই টি হলো, হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা জিডিপি থেকে আবার যাব
এনডিপি এমপি। এনডিপি এমপি করার জন্য কি করতে হবে? তাহলে ওই এটা করতে হবে, ক্রস তাহলে কি করতে হবে? মাইনাস ডেপ্রিসিয়েশন, মাইনাস ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এইবার এইবার হচ্ছে এনডিপি থেকে আমি যাব এনপি, না আচ্ছা ঠিক আছে, এনপি এফসি, এনএলপি এফসি তে গেছে। এনটিপি থেকে সরি এনপি রাখলাম আপাতত, না এনডিপি এফসি, এনডিপি এফসি তে গেছে। কি করতে হবে? এনপি থেকে এফসি তে গেছে। এনপি থেকে এফসি কত নম্বর? 1 2 3 কোন নম্বরটা হবে? চেঞ্জ কোথায় হয়েছে দেখো, এনপি থেকে এফসি কোনটা? 1 2 3 কোন নম্বরটা? গুলিয়ে যাচ্ছে। এনপি থেকে এফসি, দেখো এনপি থেকে এফসি দেখতে পাচ্ছ? ও আচ্ছা, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এটা দেখছি এমপি আর এসসি থেকে ওইটা। হ্যাঁ হ্যাঁ, একটু গোলাবে, একটু প্র্যাকটিসের ব্যাপার, একটু গোলাবে, ঠিক আছে? আচ্ছা শুধু সাব লিখে রাখলাম, জায়গা নালে আমাদের না খুব বেশি লাগছে সাবসিডি। আচ্ছা হয়ে গেল। এইবার আবার আমি এখান থেকে টানছি, সেটা হচ্ছে এনএনপি এফসি, এনএনপি এফসি ডি থেকে এন, মানে ডোমেস্টিক থেকে ন্যাশনাল। কি করতে হবে? প্লাস এনএফআইএ, প্লাস এনএফআইএ হয়ে গেল, ঠিক আছে? এইবার এইবার দেখো, আমি একেবারে এখানে জি জিএনপি থেকে এনপি থেকে এফসি তে গেছি। খুব ভালো করে দেখো, জিএনপি এমপি থেকে এফসি তে গেছে। কি কি চেঞ্জ হয়েছে তুমি আমাকে বলবে? জিটা চেঞ্জ হয়েছে এনএ, তাই তো? জি থেকে এন চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের কি হবে? জি থেকে এন মানে এখানে এসছে। কি করব বলো? মাইনাস ডেপ্রিসিয়েশন, মাইনাস ডেপ্রিসিয়েশন। আর একটা কি চেঞ্জ হয়েছে? এনটা এন আছে, পিটা পি আছে, এমপিটা এফসি হয়ে গেছে। এমপিটা এফসি হওয়ার জন্য আমাকে কি করতে হবে? 3 নম্বরের, হ্যাঁ, মাইনাস এটা প্লাস সাবসিডি হয়ে গেল, ঠিক আছে? জিডিপি এফসি থেকে জিএনপি এনডিপি এনএলপি এফসি তে গেছে। কি কি পরিবর্তন হয়েছে? জি এর পরিবর্তন হয়েছে এন এ, জি থেকে এন মানে গ্রস থেকে নেট, তাই তো? কি চেঞ্জ হবে? মাইনাস ডেপ্রিসিয়েশন। তারপরে ডি থেকে এন কি পরিবর্তন হবে? ডোমেস্টিক থেকে ন্যাশনাল, প্লাস এনএফআইএ, প্লাস এনএফআইএ। তারপরে হলো লাস্ট কি আছে? এফসি টা এফসি আছে, আর কোনো পরিবর্তন নেই, ব্যাস। এটা হচ্ছে পুরোটা একসঙ্গে দেখানো হলো। এইবার তোমার এখানে আমরা যদি পুরোটা মিলিয়ে দেখি, যে সবটাই দেখতে একই আসছে। জিডিপি থেকে আমরা যদি এই দিক থেকে ঘুরে এখানে আসি, যা পাবো
এই লম্বা ভাবে আসলেও তাই পাবো, আবার এইরকম ঘুরেও যদি আসি একই জিনিস পাবো। দেখি প্রথমে একটা দেখি, ঠিক আছে? দেখ, প্রথমে আমরা 1 নম্বর এইভাবে নামছি, ঠিক আছে? কি পেয়েছি? এনএনপি এফসি। এনএনপি এফসি প্রথমে প্রথমে লিখবো জিডিপি এমপি মাইনাস, প্রথমে হয়েছে মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনআইটি প্লাস সাবসিডি প্লাস এনএফআই, ঠিক আছে? কি হলো? মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত লিটার, ঠিক আছে? এবার 2 নম্বর আমরা আবারও এনএনপি এফসি তে যাচ্ছি। কিভাবে যাব? এইভাবে ঘুরবো, এই দিক থেকে ঘুরবো, ঠিক আছে? এই দিক থেকে ঘুরতে গেলে কি হবে? প্রথমে এখানে এই দিকে যখন এসেছি কি করেছি? প্লাস এনএফআইএ, তারপর কি করেছি? প্রথমে জিডিপি টা লিখতে হবে, জিডিপি এমপি প্লাস এনএফআইএ, তারপর কি করেছি? মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনআইটি প্লাস সাবসিডি। দুটো সেম কিনা দেখো, দুটো সেম, শুধু এনএফআইএ জায়গা চেঞ্জ করেছে। ও কিন্তু প্লাসেই আছে, মাইনাস হয়নি। প্লাস আছে, ও আগে হয়েছে পরে হয়েছে। যোগ আমরা আগে করি আর পরে করি একই আসবে। আমরা যদি উল্টোটা এই দিক থেকেও করি একই ঘটনা ঘটবে। দেখো প্রথমে এটা, তারপরে এটা, মাইনাস এনআইটি প্লাস সাবসিডি, তারপরে মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ, হয়ে গেল সেম জিনিস। আমরা 3 নম্বরটা দেখালাম না, এটা বুঝতে পেরেছো? বেশ বেশ ঝামেলাদায়ক জিনিস আছে, তুমি আমাকে মনে করাবে নোটসটা পাঠানোর কথা, ঠিক আছে? আমি আজকে পাঠাতে পারছি না, কালকে অবশ্যই পাঠাবো, কিন্তু মনে করাবে, ঠিক আছে? নোটস বলতে তুমি কি বই কিনেছো? আমি আগের দিন জিডিপিটা শুরু করেছিলাম, আজকে জিডিপি পোর্শন থেকে আমি পুরোটা কমপ্লিট করলাম, একটু গুলিয়ে যাওয়ার মতো। আশা করছি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় কোনো জায়গাতে আমাকে অবশ্যই বলবে, আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। থ্যাংক ইউ।